এটা হলো বটু, জমিদার মশাইয়ের নিজের লোক, খাজনা আদায় করার। কি গো দিদা, এবার তো খাজনাটা দিতে বলেছে, আপনি কবে দিবেন? আর যদি খাজনাটা না দিতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, কাজকর্মের তো খুব খারাপ অবস্থা। ছেলেকে বললে দেখি কি বলে। আর এ হলো গ্রামের চোর, একমাত্র সব থেকে বড় চোর, নাম হলো কেলে। কতদিন হয়ে গেল হাতে টাকা পয়সা নেই। না, আজকে বেরোতে হবে তো, একটু চারিদিকটা দেখতে হবে কিছু আছে নাকি, না হলে আমার দিন যাবে কি করে। আমার নাম কেলি। এই গ্রামে সব থেকে বড় চোর আমি। আমি থাকতে গাছে এখনো কলা ঝুলে আছে, তাও আবার পাকা কলা। না, এটার তো কাল ব্যবস্থা করতে হবে, না হলে পাড়ার মানুষে আমায় মনে রাখবে কি করে। হা হা হা। এটা হলো ভজন, আর তার সাথে তার মা। দেখ বাবা ভজন, আজ চৌকিদারের লোক এসে বলেছে খাজনাটা দিয়ে দিতে, না হলে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিতে। সে তো বটেই মা। গ্রামের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কোনো কাজকর্ম বলতে কিচ্ছু নেই। কি যে করি, সমস্যায় পড়ে গিয়েছি। না, দেখি কালকে কলা বাগানে গিয়ে কলাগুলো পেকেছে নাকি, অনেক দিন হলো যাওয়া তো হয় না। বাহ, এত কলা ধরেছে বাগানে, আগে তো দেখাই হয়নি। না, বেশ তাড়াতাড়ি গিয়ে মাকে বলি কাল সকালে কেটে বাজারে বিক্রি করতে হবে, আর খাজনাটাও দিয়ে দিতে হবে। বাবা ভজন, কোথায় গিয়েছিলি? মা মা, এখন তো আমাদের কোনো চিন্তাই নেই। আমি এখন কলা বাগান থেকে আসলাম, কলা বাগানে গিয়ে দেখি কত কলা গাছে পেকে আছে। কাল ওগুলো পেরে সকালে আমি বাজারে বিক্রি করে খাজনা শোধ করে দেবো সব। না, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকালে বাগানে যেতে হবে কলা কাটতে, তারপর বাজারে যেতে হবে। যাক, কলাগুলো কাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো, যা কিছুদিন তো আরামসে চলতে পারবো, আর কোনো চিন্তা থাকবে না। না, যাই, সকাল তো হয়ে গেল, কলাগুলো এখন পেরে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে।
কি ব্যাপার? কালকেই তো দেখলাম গাছে ভর্তি সব কলা, আজকে এখনো কলাই নেই গাছে। কি ব্যাপার? এ ভগবান, গাছে সব কলা চুরি হয়ে গিয়েছে। এখন আমার কি হবে? কি হয়েছে বাবা? ফজল, আপনি কে বাবা? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমাকে কেউ চেনে না, কিন্তু আমি সবাইকে চিনি। কোথায় গিয়েছিল? কলা বাগানে? তো কলাগুলো সব চুরি হয়ে গিয়েছে। শোন বাবা ফজল, এই যে দেখ ঘটিটা, এই ঘটিতে তুই যত ঢালবি তত টাকা বেরোবে। এই টাকা জীবনে তুই শেষ করতে পারবি না। এটা নিয়ে যা, আর তুই খুশিতে খুশিতে তুই আর তোর মার জীবন হাসি খুশিতে কাটা। আপনার কথাই যেন সত্যি হয় সাধু বাবা। কি রে বাবা ফজল, তুই না কলা কাটতে গিয়েছিলি বাবা? হাতে ওটা কলসি কিসের? কলা কোথায় বাবা? আর বলো না মা, বাগানে গিয়েছি, গিয়ে দেখি গাছে একটা কলাও নেই, সব চুরি হয়ে গিয়েছে। তারপরে এক সাধু বাবা সাথে দেখা হলো। এই সাধু বাবা আমায় এই কলসিটা দিল, বলল যে তুই যত ঢালবি ততই সোনা বের হবে, আর তুই খুব সুখে থাকবি। যাক, দেখি তো একবার ট্রাই করে। এই কলসি সোনা বের হতো